উগ্রবাদী হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনে শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। শিল্পী মাহবুবুর রহমানের বিশেষ ভাবনা আলোর এই প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদ, নোয়াব এবং বিশিষ্টজনেরা। আগুনের লেলিহান শিখায় পুড়ে যাওয়া সেই ক্ষতবিক্ষত ভবনটি এখন অনন্য এক ক্যানভাস। বিস্তারিত আনান তাসিন রিয়ার রিপোর্টে। গত 18ই ডিসেম্বর একদল উগ্রবাদীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয় প্রথম আলো ভবন। আগুনে পুড়ে ছাই হয় আসবাব, নথিপত্র আর স্বপ্ন। পুড়ে যাওয়া সেই ভবনে বুধবার থেকে শুরু হলো আলো নামের এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। শিল্পী মাহবুবুর রহমান তার নান্দনিক ভাবনায় দগ্ধ ভবনটিতে ফুটিয়ে তুলেছেন শিল্প আর সাহসের আলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক বলেন, এই পোড়া ভবনে বর্বরতার ছবি ফুটে উঠেছে। আমাদের বর্বরতার যে নমুনা এখানে আছে, আমাদের জাতীয় বর্বরতার, যেটা আমাদের মননকে এখানে পুড়িয়ে ফেলা হয়েছে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, এটা মুক্ত চিন্তা ও স্বাধীন সাংবাদিকতাকে হুমকিতে ফেলেছে। আর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ভবিষ্যতেও নির্ভয়ে কাজ চালিয়ে নেওয়ার প্রত্যয় জানালেন। এটা হচ্ছে মুক্ত চিন্তার পিছনে আগুন দেওয়া, স্বাধীনতার বিরুদ্ধে আগুন দেওয়া, স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আগুন। সবাই মিলে সংবাদপত্র জগতে একটা নতুন ধারা তৈরি করব, সেটা ঐক্যের, সমঝোতা এবং মিলেমিশে একত্র ঐক্যবদ্ধভাবে চলার পরিবেশ তৈরি করার চেষ্টা করব। প্রদর্শনী দেখে এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণমানুষের কথা বলে যেই গণমাধ্যম, সেই গণমাধ্যমই যদি আক্রান্ত হয় তাহলে কে কথা বলবে? আমি দুঃশাসনের সময় দেখেছি যে বাংলাদেশের গণমাধ্যমের কণ্ঠরোধ করে রাখা হয়েছে, গণমাধ্যম আক্রান্ত হয়েছে। মবক্রেসির নামে শুধুমাত্র প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট নয়, বাংলাদেশে আরও অনেক গণমাধ্যমই কিন্তু আক্রান্ত হয়েছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরপর। আমরা ভবিষ্যতে এই ধরনের আর কোনো কর্মপরিকল্পনা যাতে কোনো রাজনৈতিক দল গ্রহণ না করে, কোনো ছাত্র জনতা যাতে গ্রহণ না করে। বিকালে বিভিন্ন দেশের কূটনৈতিকেরা প্রদর্শনী ঘুরে দেখেন। আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে বেলা 1টা এবং বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই আলোর প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। আনান তাসিন রি, এটিএন বাংলা, ঢাকা।